আচ্ছা, আমরা যে কথায় কথায় বলে থাকি কুকুরের লেজ কখনো সোজা হয় না, কখনো কি ভেবে দেখেছেন কুকুরের লেজ আসলে কেন সোজা হয় না? এ ব্যাপারে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আসলে কি? আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা শুনবো না, আমরা শুনবো আমজনতার ব্যাখ্যা। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, মানে যে কোনো প্রাণেরই মানে লেজটা কিন্তু সোজা থাকে, কিন্তু কুকুরের লেজ কি জন্য সোজা থাকে না, কুকুরের লেজ বাঁকা থাকে কি জন্য? কি মনে হয় আপনার কাছে? ওটা ওরা আল্লাহ ওরে বাঁকা করে দিছে, ওর রেস সোজা হবে না। মানে সোজা তো হবে না, কিন্তু বাঁকাটা থাকে কি জন্য? বাঁকা থাকলে আর লাভ কি, কিংবা কি হয়, কি জন্য বাঁকা থাকে? ওরা ওর বাঁকা থাকে, ওর দোষে এই প্রশ্নটা ওর দোষে ওরা আল্লাহ বাঁকাটা করে দিবে। আমি কি দোষ করলাম ভাই? আমি তো বুঝি না, মাথায় ঢুকে না। ও কি দোষ করলো? ও দোষ করছে একটা, তা না হইলে ওর রেস বাঁকা, ব্যাক রেস সোজা, ওর রেস বাঁকা গে। মানে ঠিক আছে। আপনি বলতে চাচ্ছেন যে ওর কোনো দোষ আছে যে জন্য লেজটা বাঁকা? জি জি জি। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে গরু, ছাগল কিংবা বাঘ, সিংহ সবটারই লেজ হইলে নিচের দিকে সোজা, কিন্তু কুকুরের যে লেজ সেটা কি জন্য উপর দিকে বাঁকানো? কুকুরের লেজ বাঁকা থাকে কি জন্যে? বলেন দেখি কি জন্য বাঁকা থাকে, বলেন। জি। মানে কেন বাঁকা থাকে সেটা বলেন, কি মনে হয় আপনার? আল্লাহ দিছে বাঁকা করে ওরে, আল্লাহ বাঁকা করে দিছে? আল্লাহ বাঁকা করে মানে কি জন্য বাঁকা? আর বাঁকা থাকলে সুবিধা কি? ইচ্ছা মতো বাঁকা করে নাই, হ্যাঁ, আল্লাহ বাঁকা করে দিছে। ওই বাঁকাটা ওর হলো কি ভালো 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 দেখা যায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মানে বাঁকা আর ভালো দেখা যায়, সেজন্য লেজ বাঁকা। না, নেজ বাঁকা ওটা সেই জন্য না। তাহলে কি জন্যে? নেজ বাঁকা তো আল্লাহ করে দিছে, মানে লেজটা বাঁকা থাকলে কি কুকুরের ভালো দেখা যায় না? ভালো কিছু দেখা যায়। ভালো দেখা যায়। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, সব প্রাণীর লেজই কিন্তু সোজা, নিচের দিকে থাকে, কিন্তু কুকুরের লেজটা কেন বাঁকা? কুকুরের লেজ কেন সোজা হয় না? কি মনে হয় আপনার কাছে? আমার মনে হয় কুকুর হলে সাহসী একটা প্রাণী, ও রাত্রে পাহারা দেয়, দিনেও পাহারা দেয়, ও সবসময় সজাগ থাকে, ওর একটা সাহসী ভাব আছে, ও একটা সিংহর মতো সাহসী দেখায়। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। মানে আপনার কাছে মনে হয় ওর খুব সাহসী, সেই জন্য ওর লেজটা ওর খুব সাহস, এই জন্য নেশটা ওর বেকাতে অন্য প্রাণী অন্য মানে size, আলাদা। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে যে কোনো প্রাণী, ধরেন গরু কিংবা ছাগল, হ্যাঁ। এই যেসব প্রাণীর লেজ আছে আর কি, লেজটা কিন্তু সোজা থাকে, নিচের দিকে থাকে, কিন্তু কুকুরের লেজ কেন বাঁকা থাকে, উপর দিকে থাকে কেন? কুকুরের লেজ বাঁকা কি জন্যে? কুকুরের ওটা বাঁকা, ওরা ধরেন আমরা জন্ম থেকে ওটা তেল দিলেও সোজাও না। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? কিন্তু বলবো বাঁকা না। কি জন্য থাকে? ওটা বাঁকা কি জানি, ওটা আল্লাহ তাআলা সৃষ্টি করছে, বাঁকা এনে ওটা আল্লাহ জানে। বাঁকা থাকলে কি আর কোনো সুবিধা আছে না কি? না, কোনো সুবিধাই না, জন্ম থেকেই ওটা বাঁকা। মানে ওটা কি সোজা হবে কি জন্য হবে না, ওটা সোজা জীবনও না, তেল দিলেও কামও না। তেল দিলেও কাজ হবে না। ধন্যবাদ আপনার উত্তরের জন্য। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, মানে এই যে অন্যান্য যে প্রাণী আছে, যেমন ঘোড়া, গরু কিংবা বাঘ, সিংহ, সব প্রাণীরই কিন্তু লেজটা হচ্ছে সোজা থাকে, নিচের দিকে থাকে, কিন্তু কুকুরের লেজটা কেন উপরের দিকে বাঁকানো থাকে? কুকুরের লেজ কেন বাঁকা থাকে? কি মনে হয় আপনার? আসলে প্রশ্নটা তো অনেক কঠিন। আচ্ছা, তারপরে আমার যেটা মনে হয় ধারণা, হ্যাঁ, বলেন, আমার যেটা কি মনে হয় ধারণা, আপনার? মনে হয় যে কুকুরের লেজ আগে সোজা ছিল, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু কুকুর হচ্ছে কি আমাদের বাড়ি পাহারা দেয়, অন্য অন্য পশু পাখির চাইতে কুকুর অনেক সাহসী, সবসময় কুকুর ঘেউ 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 করতেই থাকে। হ্যাঁ, সেই কারণে আমার মনে হয় কুকুরের লেজটা, সেই কারণে মানে কুকুরের শরীর যখন গরম থাকে, সেই কারণে কুকুরের লেজটা মানে বাঁকা থাকে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমার মনে হয় মানে আপনার মনে হয় যে হ্যাঁ। কুকুর সবসময় একটু ঘেউ 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 করে, করার কারণে উত্তেজিত থাকে। উত্তেজিত থাকে, শরীরে রক্ত গরম থাকে, সে কারণে লেজটা বাঁকা থাকে। অন্য অন্য প্রাণীতে এত কি থাকে, উত্তেজিত থাকে না, সবসময় মানুষ দিকে ভয় পায়, শিয়াল কুত্তা মানুষ দিকে, মানে শিয়াল দৌড়ায়, অন্য অন্য কিছু দৌড়ায়, কুকুর তো দৌড়ায় না, কুকুর তো মানুষের সাথে থাকে সবসময়। আমার অ্যান্সারটা এটাই। ধন্যবাদ আপনার উত্তরের জন্য, ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওর শেষে আপনারা আপনাদের নিজস্ব মতামত অথবা বৈজ্ঞানিক ব্যাখ্যা কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।